একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ যখন শুরু হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আয়েশা, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, মানুষগুলো কান্নায় বিভোর। এমন এক ভয়ঙ্কর হালাত হবে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু এই হালাতে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামের গরম সহ্য করা যায় না, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, সহ্য করা যাবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতের কথা ভুলিয়া যাবেন তারা সবাই। উম্মতেরা আদম নবীর কাছে দৌড়ায় যাবে সুপারিশের জন্য, সুপারিশ পাবে না। ঈসা নবীর কাছে যাবে, সুপারিশের জন্য করবে না। মুসা নবীর কাছে যাবে, উম্মতেরা সুপারিশের জন্য করবে না, বলবে যাও, হাসরের ময়দানে আমার কি উপায় হবে? আমি সেই চিন্তায় বিভোর। আম্মা জান আয়েশাও চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন উম্মতের উপরে কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই সময় উম্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখবে আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছি। আমি আমার মাওলার কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য, মুসা নবী কাঁদবেন তার নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন তার নিজেরে বাঁচানোর জন্য। উম্মতেরা আমার কাছে হাজির হয়ে যাবে, আমি সিজদায় পড়ে কান্না করব, তবে একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আমার উম্মতের জন্য তো পাগল। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর এখনো চিনো না। আমার নবীর জন্য জঙ্গলের হরিণী পাগল, আমার মায়ার নবীর হরিণী চিনল, বাতাস চিনল, সূর্য চিনল, চাঁদ চিনল, জঙ্গলের প্রাণীরা চিনল, আর তুমি উম্মত হইয়া নবীরে চিনলা না। আজকে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান শোনার পরও কেন বাবা দাড়িটা কামাইয়া নবীরে কষ্ট দাও? ও আল্লাহর বান্দারা, আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাদের ইজ্জত নষ্ট হয় নাই। আমরা নবীর মহব্বতে আল্লাহর জন্য নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই রে বাবা। তুমি কোন ধান্দায় পড়ে আজকে দাড়ি কাটো, নামাজ পড়ো না? মাওলার কি ভয় নাই? হাসরের ময়দানের ভয় আমার নবী কাঁদেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কান্না করেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আমি তখন কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না, মাথা উঠাইয়া দেন। আর আপনাকে আমি সান্ত্বনা দিতেছি রে নবী, আপনার উম্মত গুলো আপনি বাছাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, তখন আমি খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব। আম্মা জান বলেন, ও নবী, হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার খাঁটি উম্মত যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো ওযু বানাইয়া, হাসরের কঠিন সময় আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে।
দেখে দেখে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাইতে থাকবো লাইনে দাঁড় করাইয়া। আমার উম্মতের আমার হাতে এক পেয়ালা পানি পান করবে হাউজে কাউসারের, আর জীবনে পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান করার লাইনে আমার উম্মতেরা দাঁড়ায়া পানি পান করবে সিরিয়ালে। এক পর্যায়ে দেখা যাবে একদল উম্মতেরা পানি পান করে গেল, আর একদল এখনো বাকি, কিন্তু পর্দা সামনে আটকায়া দিল ফেরেশতারা। আমি বলবো ফেরেশতা আমার উম্মতেরা লাইনে দাঁড়ানো, পর্দা ফালাই না কেন বলো? ফেরেশতারা বলবেন নবী আপনি জানেননি এই উম্মত গুলো যারা এখন পর্দার বাহিরে আছে, আর আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সুন্নাত মানে নাই, বিরোধিতা করত, নামাজ পড়তো না, উলামায়ে কেরাম পাও ধরে ধরে নামাজের বয়ান করত, নামাজ পড়তো না, আলেমের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর মহাব্বতের বিরোধিতা, নবীর সুন্নতের বিরোধিতা করত। নবী বলেন আয়েশা তখন আমি রাগ অন্তরে আসবে, আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, তোমরা আমার থেকে ভেগে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও জাগুয়ার মুসলমান, ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ, এত আমল, এত আলেম, এত তাকওয়ার পরও তারা কান্না বন্ধ করেন নাই। আর আপনার আমার তাদের তুলনায় কোনো ইলম নাই, কোনো আমল নাই, তাকওয়ার গন্ধ নাই, আবার চোখে কোনো কান্নাও নাই। নিজেও কান্না করি না, কেউ কান্না করবে তাও পছন্দ করি না। নিজেও নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ে পছন্দ করি না। কেমন কপাল আপনার, নিজেও দাড়ি রাখেন না, কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করেন না। নিজেও হালাল খান না, কেউ হালাল ভাবে খাবে তাও পছন্দ করেন না। ওরে আল্লাহর নবী যদি ওই দিন পর্দার বাইরে ফালাইয়া বলে ভেগে যাও, একটু চিন্তা করেন তখন উপায় কি হবে? আল্লাহর অর্ডার হয়ে যাবে এদের জাহান্নামের শিকল লাগাইয়া ধরো, এদের জাহান্নামের শিকল লাগায়া ভালো করে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা একটু তাকায় দেখেন, এত গরম, দিনের বেলা সূর্যের আলো ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, তারপরে এত গরম সহ্য করা যায় না। ফ্যানের বাতাস, এসি দিয়াও শরীর ঠান্ডা হয় না রে বাবা। এই গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায়া ঘুমাই। আর গুনার কারণে যে জাহান্নামের আগুনের গরম, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। চোখে পানি যদি না আসে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ডানে বামে কোনো কান্নাওয়ালা বান্দা যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো রে বাবা। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহর কাছে তওবা করে নাও, মনের বুঝাও রে মন। আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে, স্কুল কলেজে পড়ে, অভাব নাই, আমি কেন পারি না? আমার মতো কত বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? ও যুবক, ওই মা বাবার হয়তো বড়দোয়া লাগছে, তাড়াতাড়ি মাপ চাও। যার মা নাই, বাবাও নাই, কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো। এই ঈদের আনন্দ চলে গেল, কত সন্তান মা বাবার পাশে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলো। আর একদল বান্দা বড় ইয়তীম, এই ঈদের আনন্দে সবার মুখে হাসি, কিন্তু ইয়তীম বান্দার চোখে পানি, মুখে কোনো হাসি নাই। বাবা বলিয়া ডাকতে পারে না, মা বলি একবার ডাক দিতে পারে নাই। ওই মা বাবা হারা ইয়তীমেরা চোখের পানি ছেড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে বাসায় যাইয়া দোয়া চাইও। মাকে গিয়া বলি, ওরে মা, আজকে দেখলাম ওয়াজের প্যান্ডেলে কত বান্দা চোখের পানি ছেড়ে মুনাজাত করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার।
তুমি মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। তুমি যদি মা দোয়া করো আমার মাওলা বুঝি কপাল খুলিয়ে দিবে। ওই মা যখন দোয়া করবে তোমার কপাল খুলিয়ে যাবে রে বাবা। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। বেয়াদবি করিও না, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক আশিক, আল্লাহর সব থেকে প্রিয় বন্ধু আমার নবী, আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হওয়ার মেডিসিনের নাম তাকওয়া। আল্লাহ পাক রহমতের নবীকে বলতেছেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন, আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি সম্পদ। সমস্ত নবীকে আল্লাহ বলেন তাকওয়ার দাওয়াত দিতে থাকেন। তাকওয়া বড় দামি একটি সম্পদ। আল্লাহ কোরআন নাজিল করলেন, তাকওয়া যাদের আছে তাদেরকে হেদায়েত করবে কোরআন। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে সবাই মনে মনে বসে ভাবতেছেন সবাই আপনার আল্লাহকে ভয় করেন। আসলে ভয়ের হাকিকতটা কি, নমুনা কি? আসলে আল্লাহকে কারা ভয় করি? এর এক কারণ হলো, নমুনা হলো, সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র শিক্ষকের ভয় করে। ভয়ের নমুনা হলো মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা বান্দি কখনো গুনাহ করবে না। এটাই নমুনা আল্লাহর ভয়। হর কে দারত খৌফে হক দর্দি মদম, হর কে দারত খৌফে হক দর্দি মদম, জন্নতুল মাওয়া দেহদ রামকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले उ आमस्त दर जुमला जहा। আল্লাহর ভয় বড় কঠিন জিনিস। সবাই কই আমরা আল্লাহরে ভয় করি, হাকিকতে ভয় কে করে? যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। এখন আপনি চিন্তা করেন তো, আপনি গুনাহ করেন না করেন না? যদি আপনার অন্তর গুনার আগ্রহ থাকে তাহলে আসল কথা আপনার মধ্যে তাকওয়া নাই। আর যদি দেখেন না আসলে আমার আগ্রহ নাই, অনিচ্ছায় হয়, আর হওয়ার সাথে সাথে তওবা করে নেই, তাহলে 100 আপনার কাছে কি আছে? তাকওয়া আছে। আর আপনার কাছে তাকওয়া থাকলে পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কোনো পেরেশানি আপনার নাই। বিপদ আসতেছে আকাশ কালো মেঘের মতো, কিন্তু আল্লাহর ভয় নিয়ে চলবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর পরে দেখবেন বিপদ নাই, আসার আগে নেই। হেফাজতের মালিক কে? সাগরের মধ্যে জাহাজ চলতেছে, মালবাহী জাহাজ। হঠাৎ খবর আসলো সমুদ্রের ভেতরে তুফান, ওই তুফানে জাহাজ ডুবে গেল। মালিকের কাছে খবর চলে আসলো। একজন মালিক বলে, আল্লাহর জাতের কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি ঢাকার শহরে বসে আছো অফিসে, সমুদ্র কোথায় বঙ্গোপসাগর, সেখানে জাহাজ ডুবলো না ডুবলো না, তুমি কসম খাইয়া বলো তোমারটা ডুবে নাই। তুমি এই গ্যারান্টি দিলা কেমনে? হ্যাঁ আমি দিলাম, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। খবর নাও। খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। আল্লাহর বান্দা আপনি গ্যারান্টি দিলেন, তার কারণ কি? বলে আমার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আমি
মালের যাকাতটা সময় মতো হিসাব করে আদায় করি, অতএব আমি যাকাত আদায় করার এটাই গ্যারান্টি, আমার মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम। এত সোজা আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের বিদায়ের পরে খেলাফতের দায়িত্বে আসছেন। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের যে দায়িত্ব পালন করেন ও বিষয় বেতন দেওয়া হয় সরকারি টাকা থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস শেষে বেতন নেন, ও দিয়া তার সংসার চলে। একদিন বিবি সাহেবা বললেন, ও স্বামী আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়াবো এই পরিমাণ টাকা আমার কাছে নাই। দেখছেন নি মিয়া, রাজনীতি কারে কয়? ইসলাম শিখায় গেছে শান্তির রাজনীতি, কলহ মুক্ত রাজনীতি, যেই রাজনীতিতে মানুষ হত্যা নাই, যেই রাজনীতির মধ্যে জ্বালাও পড়াও নাই, এর নাম হলো ইসলামী রাজনীতি। আবু বকর রাষ্ট্রপ্রধান, নবী নাই, দ্বিতীয় খলিফা আবু বকর, রাসূলের সাহাবাদের প্রথম খলিফা, বেতন নিতেছেন অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি টাকা। বিবি বলে মিষ্টি খাবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন মিষ্টি খাওয়ানোর মতো কি নাই? কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা দিলেন স্বামীর হাতে, আবু বকর সিদ্দিকের হাতে। ও স্বামী আমার, এই কিছু টাকা দিলাম, এ দিয়ে আমাকে মিষ্টি কিনে দেন। বিবিও যেমন তেমন বিবি না, স্বামী কামাই করে আর আপনার স্ত্রী ওদিক দিয়া বন্ধু বান্ধবী নিয়ে টাকা চুরি করে করে মার্কেটে দৌড়ায়। আছে না নেই? আল্লাহর কসম, কোটি কোটি টাকাও যদি কোন স্বামী কামাই করে আর স্ত্রী যদি আমানতের খেয়ানত করে, ওই সংসারে কোনোদিন কামাইয়ে বরকত হবে না। কয়জনের বউ আছে কামাই কইরা বাসায় গেলে স্ত্রী বলে, তুমি পাও কত, বেশি কেন? হ্যাঁ, স্ত্রী যদি স্বামীরে জিজ্ঞাসা করত, স্বামী আমার তুমি চাকরি করো, বেতন 22,000, 25,000 টাকা, 3,000 টাকা বেশি আনলা কেন? প্রথম মাসে একটা লামসাম জবাব দিয়া দিল। দ্বিতীয় মাসে যদি ধরে, যদি বলে আমি একজনের বেতন নাইরা দিছি, আল্লাহর বান্দি বলবে না খাইয়া মরবো, ভিক্ষা করব, তারপরও গরিবের বেতন মারা টাকা খাইয়া হারাম নিয়া কবরে যেতে চাই না। এজন্যই তো নারীদের অবদানের ক্ষেত্রে ইসলাম অধিকার বাড়ায় দিয়েছেন, কারণ একজন আম্মা জানের দ্বারা সম্ভব একটা সংসার সুন্দর করা। এজন্যই তো প্রবাদ আছে, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া বললেন আবু বকরকে, স্বামী আমার আপনার কাছে টাকা নাই, আমি কিছু টাকা জমায় দিলাম, আমারে মিষ্টি কিনে দেন। স্ত্রীও মিষ্টি খাইতে অত আগ্রহী না, এটাও একটা পরীক্ষা চলতেছে। এবার আবু বকর কয়, টাকা নাই, তুমি আলাদা টাকা কই পাইলা? ওই যে আপনি মাসে মাসে বেতন পান না, ওখান থেকে অল্প অল্প করে জমাইয়াই টাকাগুলো আমি বানাইছি। এবার শুনেন আবু বকর কি জবাব দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি আমার, আমি যে বেতন পাই সংসার পরিচালনার জন্য, এই যে টাকাগুলো তুমি আলাদাভাবে জমাইলা, আজকে আমি বুঝলাম আমার সংসার পরিচালনা এই টাকাগুলো বেশি, এটি আমার লাগে না। আগামী মাস থেকে এই টাকা আমি বেতন থেকে কমায় নিব। हर के दारत
খৌফে হক দার দিল মাদান জান্নাতুল মাওয়া দেহাদ রামকা। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আর আপনি আল্লাহরে ভয় করেন, বিড়িওটা নেন, ভয় করেন, মানুষের হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন, সব হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ সারা রাতে মোটামুটি মোবাইলের হকটা আদায় করি। সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের নমুনা হলো গুনাহ করা, না গুনাহ থেকে বাঁচা। এজন্যই তো নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা হারাম জিনিস থেকে, অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। তাহলে তাকওয়ার মূল কথা কি বুঝলেন? বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি জিকিরের নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি এটা কোনো কামালিয়াত না, এটা সফলতা না। আসল সফলতা নেক আমল করতে পারি বা না পারি ও নিয়ে টেনশন নাই, গুনাহ করব না, এটার নাম তাকওয়া। কারো প্রশংসা পারলে করব, না পারলে চুপ, কারো বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারলে গাবো, না গাইতে পারলে নাই, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো পারলে উপকার করব, না পারলে নাই, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। আর এই তাকওয়া মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। কেমনে অর্জন করবা, কই পাবা তাকওয়া? এটা এমন একটা মেডিসিন, ধরাও যায় না, দেখাও যায়। ধরা যায়, দেখা যায়, থাকে কই? নবী কয় আত্তাকওয়া হা হুনা, কলবে থাকে, কলবে। কই কলব? এটারে আব্বাও দেখে নাই, আমিও দেখি নাই, ধরাও যায় না, দেখাও যায়। তাহলে তাকওয়া অন্তরের জিনিস। এই তাকওয়া দেখাও যায় না, অন্তর দেখা যায় না। নবী বলেন এই তাকওয়া থাকে অন্তরের ভেতরে। কেমনে তুমি তাকওয়া ঢুকাইবা? ঠিকানা কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিলেন, কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী যারা, তাদের সাথে সম্পর্ক লাগাও, তাকওয়া মেডিসিন তোমার ভেতরে চলে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সমস্ত ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহ তাআলার যারা আরিফ বান্দা, তাদের কলব। এটা হলো তাকওয়ার গোডাউন, সবার কলব না। আল্লাহর প্রিয় বান্দা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তার সাথে সংযোগ লাগাও, তার কলবের আকর্ষণে তোমার কলবের ভেতরে তাকওয়া ঢুকবে। গুনাহ ছাড়া তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। তাকওয়া অর্জন করার ঠিকানা দুইটা। এক হলো রমজানের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। এই এক ঠিকানা। রোজার দ্বারা যেই পরিমাণ তাকওয়া তাড়াতাড়ি অর্জন হয়, অন্য কোনো আমলের দ্বারা এত তাড়াতাড়ি অর্জন হয় না। নামাজের দ্বারাও তো তাড়াতাড়ি হয় না, কারণ নামাজটা আরেকজনকে দেখানোর সুযোগ আছে, রোজার আমলটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। কি আপনি যে রোজ, এই মেয়ে আপনারা এরকম করেন কেন? মোনাজাত দিয়ে দেব, আমি খালি হাত দুইটা উঠাবো, শেষ। কি সমস্যা কি?
পাগলামি নাকি বুঝলাম না কিছু। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন। আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন, যদি কেউ কয় ঘুমামু, ও জীবনের যদি কোনো মিথ্যা থাকে এটা হলো বড় মিথ্যা কথা। এক তো গরম, দ্বিতীয় গজবের মোবাইলে মানুষের ঘুম নিয়ে গেছে। আছে কোনো ঘুম? এই প্যান্ডেলে যতক্ষণ আছেন সওয়াব আছে, বের হয়েই গুনাহ শুরু। ওই যে শুরুতে বয়ান করছি না, কপাল, কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন আর সরমনের ফিসাব কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে, কপাল পুরলে ওই নবীর বয়ানও কালেমা পড়ে না। দুই একটা কপাল পড়ার নাম জানেননি কি? আবু জাহাল। নবী চেষ্টা করলেন, আবু জাহাল কালেমা পড়ে নাই। আর কপাল যদি খুলে তো নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। কে? এর নাম কপাল। এর নাম কি? কপাল। দেখছেননি, একদল ওয়াজে আসে নাই, আমি শুরুতে কিন্তু বলছিলাম, একদল পাক্কা নিয়ত করছিলেন আসবেন, আসতে পারেন নাই। রসুল বলেন নিয়ত ঠিক থাকলে জরুরি কারণে আসতে না পারলেও সওয়াব পেয়ে যাবে। এর নাম কি? আর একদল প্যান্ডেলে বইয়াও কপাল ভরা উঠে যায়, এর নাম কপাল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামত পেয়েছো, শুকর আদায় করিও। মা পাইছো, সন্তান, নিয়ামতের শুকর আদায় করো। মা বাবা তোমার জন্য বড় নিয়ামত। ভালো একটা স্ত্রী পাইছেন, বড় নিয়ামত, শুকর আদায় করেন। ভালো স্ত্রী বুঝেননি? আকাশের চাঁদ, ডানা কাটা ভরি, সুন্দরী, রূপসী, মার্কেটে দৌড়ায়, স্বামীর মালের হেফাজত না করে খেয়ানত করে, এই ভালো? ওই যে একটা প্রবাদ আছে, নদীর জল ঘোলাও ভালো, বাকি দেখুন না কেন? জাতের মেয়ে কালো ভালো। হ্যাঁ, ওই আল্লাহর বান্দি যে স্বামীর একটা মাল খেয়ানত করে না। স্বামীর মাল বুঝেননি? সন্তান এটাও বড় সম্পদ স্বামীর। স্ত্রী খেয়ানত করে না, সন্তানের আদর্শ শিখানো এটাও আমানত। কারণ একটা সন্তান ভালো হয় মায়ের আদর্শের কারণে, খারাপ হয় মায়ের আদর্শের কারণে। এ কারণেই তো ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো মা। মা সন্তানের যা শিখায় সন্তান তাই শিখে। মা সন্তানের ডেডি শিখাইলে তাই শিখবে, মা সন্তানের আল্লাহ শিখাইলে তাই শিখবে। এর পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মর্যাদা অনেক বেশি। এমনি আল্লাহ দেন নাই। এই দুনিয়ায় যত নবী আসছেন আপনাদের থেকে আসছেন, যত ওলিয়া উলিয়া, যত সাহাবায়ে কেরাম আপনাদের থেকে আসছেন। এরে আম্মা জান, এই কারণে আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহর নিয়ামতের কদর করবেন। স্ত্রীর জন্য একজন নেককার স্বামী বড় নিয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন। কয়দিন আর বাহাদুরি করবেন? জীবনে চালাকি তো কম করেন নাই। আমার মাওলা কত চালাকের বাসের চাক্কার নিচে ফালাইয়া দিছে। শেষ। বড় কঠিন জিনিস রে বাবা, বড় কঠিন। আজকে কে পীর কে মুরিদ কত সম্মান, যেদিন সাদা কাপড়ে ডুববে কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে? সব একাকার হয়ে যাবে। পীর সাহেবের কাফনের উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ। হ্যাঁ,
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर गोलाम ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবি রে যুবক? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, কত কপাল আমার সামনে দেখলাম, চলে গেল মুহূর্তের ভেতরে। কয়দিন আর বাহাদুরি করবা? একটু চিন্তা করো, কয়দিন আসো, কয়দিন দুনিয়ায় থাকবা, কি নিয়ে কবরে যাবা, আর কি দুনিয়াতে রেখে যাবা চিন্তা করো। আল্লাহর ভয় অন্তরে জমা করে নেও। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ থাকবা? অন্তরে তাকওয়া যতক্ষণ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো। কারণ দুনিয়ার রং তামাশা কিছুই না, বাড়ি গাড়ি কিছুই না, টাকা পয়সা কিছুই না। দুনিয়াতে আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার জনগণ, আমার বল, যা কিছুই বলি, যেদিন আজরাইল আসবে সেদিন সব কিছু আমার আর থাকবে না। ও আল্লাহর বান্দা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই? ও যুবক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, কাবা এক। অথচ তোমার আমার পোশাক হবে কেন ভিন্ন? তোমার আমার পোশাকটাও হতে হবে এক, মরণকালে কাফন হবে সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পর প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমাকে যেই প্রশ্ন, ও যুবক তোমারও সেই প্রশ্ন, মুরব্বীকেও সেই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন, ইমামের যেই প্রশ্ন। ও আল্লাহর বান্দা, যারা মুক্তাদি তাদেরকে সেই প্রশ্ন করা হবে। ও নবীর আশিকের দল, তিনটা প্রশ্ন দুনিয়ার সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, এই তিনটা প্রশ্ন ঠিক করার জন্যই নবীদের মিশন। ওলামায়ে কেরামের এই মিশন হলো তিন প্রশ্ন ঠিক করো। কবরে গিয়া যেন তুমি জবাব দিতে না পারো এমন অবস্থা না হয়। কারণ ওখানে যাওয়ার পর জবাব যারা দিতে পারবে আল্লাহ তাদের সাথে ভালো আচরণের অর্ডার দিবেন। নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, যারা জবাব দিছে তাদের কবর জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, জান্নাতের বিছানা কবরে দিয়া দাও। এরে নবীর আশিক, এই অবস্থা বান্দা আমি মাওলানা হইয়াও সম্ভব না যদি আমার মাওলা কবুল না করেন। এরে নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করি না কেন, ওই একজন নবীর সাহাবী ইন্তেকালের সময় জবানে কালেমা জারি হয় না। কারণটা কি? খোঁজ খবর নিয়ে দেখলো মা তার উপরে বেজার। মা বেজার, এই জন্য কালেমা মুখে আসে না। সর্বশেষ মা মাফ করে দেওয়ার সাথে সাথে কালেমা জারি হয়ে গেল। এজন্যই নবী বলেন,
দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই আযাব শুরু হবে মরার আগেই। এক অপরাধের নাম জুলুম, আর একটা অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। কারণ ওই মা বাবার দোয়া আর চোখের পানি আর মেহনতে আজ আমি চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তাকায় দেখো তোমার এত সম্মান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত মর্যাদা আল্লাহ দান করেছেন। এই কারণে আল্লাহ পাক নারীর মর্যাদা বাড়ায় দিলেন, রহমতের নবীও বাড়ায় দিলেন। ও যুবক, আজকে তাকায় দেখো থানায় আসামি ধইরা পুলিশে নিয়ে বেত্রাঘাত করে, চোখে পানি নাই, চিৎকারের আওয়াজ কিন্তু কান্না নাই। আর আল্লাহওয়ালারা বয়ান করে 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়া কান্না করে, বলো ওরে মারলো কে? ওরে কে মারলো? পুলিশে পিটায়, আসামি কাঁদে না। আর কোরআনের বাগানে বসিয়া কিছু মানুষ এমন ভাবে কান্না করে কি যেন হারায় ফেলছে। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, দুনিয়ার রং তামাশায় তো কম সময় দিলে না, আল্লাহর জন্য একটু সময় বের করো। নিজের কল্যাণে আখিরাতের সম্বলের জন্য সময় বের করে নাও। ওই অন্ধকার কবরের 3টা প্রশ্নের জবাব ঠিক করো রে বাবা। আমি হুজুর হইয়া জবাব দিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই দুনিয়াতে যদি আমার মোহাব্বত আল্লাহর সাথে গভীর না হয়, যত বড় বক্তা দাবি করি, কবরে যাওয়ার সময় কালেমা জবানে আসবে কিনা বড় ভয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। দুনিয়ার রং তামাশা তোমরা দৌড়াও, আমরাও তো পারতাম দৌড়াইতে। আজকে যদি দাড়িটা কেটে ফেলতাম কেউ আমারে বাধা দিত না। অথচ যুবক, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমি দাড়ি কাটতে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গিয়া লজ্জা পাও। আসলে আমার আল্লাহর ভয় নাই, আমার মাওলার আযাবের ভয় বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন তাকাইয়া দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রহমতের নবী হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও পয়গম্বর, আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আপনি কেন আমার হুজরায় বসে কান্না করেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি কি বেয়াদবি করবা যে আমি কান্না করব? আম্মা জান বলেন, ও পয়গম্বর, আমার বয়স অনেক ছোট, আমি অনেক অল্প বয়সী মেয়ে, আমার অজান্তে ভুল হয়েই যাইতে পারে। কারণ আপনার সাথে আমার 6 বছরের বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। কয় বছর? 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। আর আম্মা জানের 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? কথা হয় না, মাত্র 9 বছর। এই 9 বছরে নবীর থেকে কি পাইলেন আম্মা জান? 18 বছরের নারী। আর আমগো এলাকার মা, আমগো এলাকার বোনেরা 18 বছরে তো বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর বয়সে নবী চলে গেলেন, নবীর ঘর করলেন 9 বছর। এই 9 বছরে নবীর সোহবতে কি পাইলেন আমার আম্মা জান? আমার আম্মা জান বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আম্মা জান আয়েশার মতো একজন ধন্য নারী। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী নাম কি আসিয়া মতো দামি নারী। যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আমার মাওলার কুদরত ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল। মদিনার নবী বলেন, ও উম্মতেরা, জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। ও পর্দার আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। এই দুনিয়ায় যত সন্তান আছে ভালো, সব আপনাদের অবদান। আখিরাতের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, মায়ের অবদানের কারণে। চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, কোটিপতির ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব মায়ের অবদান। মায়ের অবদানের কারণে সন্তানের আচার আচরণ আদর্শ ভালো। এই জন্য বলি, ও যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যখন দোয়া করে আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। আর ওই মা বাবার দোয়া না থাকার কারণে আজকে তোমার মতো কত বান্দা নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, তুমি কেন পারো না? তোমার কপাল খারাপ। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, 5 বেলার নামাজ পড়ে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, তুমি কেন পারো না? ইসলাম তো তোমারে চাকরি করতে নিষেধ করে নাই, স্কুল কলেজে পড়তে নিষেধ করে নাই। ও আল্লাহর বান্দা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করো না। তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য মেহনত করে, স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহর আযাবকে মিথ্যা মনে করবেন না। আজকে আমিও প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কাইটা রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও কত গালি, কত কষ্ট, তারপরেও তো আমরা দাড়ি ফালাই না। 12টা মাস মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া পায়ে ধরে ধরে বয়ান করি, না খানা আছে, না ঘুম আছে, না অসুস্থতার কোনো চিকিৎসা আছে। এত কষ্টর পর কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হইয়া যাইতে পারে, সেই ভয় আমি পাইতেছি, আপনি কাঁদেন মনে হয়। আল্লাহর নবী বলেন, আয়েশা, না, তোমার বেয়াদবি না তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন হাসরের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান হবে এই জমিন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, একটা মানুষের শরীরে পোশাক থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে আলাদা জায়গা নাকি এক মাঠে দাঁড়াবে? একটু কি লজ্জা লাগবে না রে নবী? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ময়দানে একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম।
অন্যদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ যখন শুরু হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আয়েশা, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, মানুষগুলো কান্নায় বিভোর। এমন এক ভয়ঙ্কর হালাত হবে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু এই হালাতে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামের গরম সহ্য করা যায় না, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, সহ্য করা যাবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতের কথা ভুলিয়া যাবেন তারা সবাই। উম্মতেরা আদম নবীর কাছে দৌড়ায় যাবে সুপারিশের জন্য, সুপারিশ পাবে না। ঈসা নবীর কাছে যাবে, সুপারিশের জন্য করবে না। মুসা নবীর কাছে যাবে, উম্মতেরা সুপারিশের জন্য করবে না, বলবে যাও, হাসরের ময়দানে আমার কি উপায় হবে? আমি সেই চিন্তায় বিভোর। আম্মা জান আয়েশাও চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন উম্মতের উপায় কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই সময় উম্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখবে আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছি। আমি আমার মাওলার কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য, মুসা নবী কাঁদবেন তার নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন তার নিজেরে বাঁচানোর জন্য। উম্মতেরা আমার কাছে হাজির হয়ে যাবে, আমি সিজদায় পড়ে কান্না করব, তবে একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আমার উম্মতের জন্য তো পাগল। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর এখনো চিনো না। আমার নবীর জন্য জঙ্গলের হরিণী পাগল, আমার মায়ার নবীর হরিণী চিনল, পাতার চিনল, সূর্য চিনল, চাঁদ চিনল, জঙ্গলের প্রাণীরা চিনল, আর তুমি উম্মত হইয়া নবীরে চিনলা না। আজকে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান শোনার পরও কেন বাবা দাড়িটা কামাইয়া নবীরে কষ্ট দাও? ও আল্লাহর বান্দারা, আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাদের ইজ্জত নষ্ট হয় নাই। আমরা নবীর মোহাব্বতে আল্লাহর জন্য নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই রে বাবা। তুমি কোন ধান্দায় পড়ে আজকে দাড়ি কাটো, নামাজ পড়ো না? মাওলার কি ভয় নাই? হাসরের ময়দানের ভয় আমার নবী কাঁদেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কান্না করেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আমি তখন কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না, মাথা উঠাইয়া দেন। আর আপনাকে আমি সান্ত্বনা দিতেছি রে নবী, আপনার উম্মত গুলো আপনি বাছাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, তখন আমি খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব। আম্মা জান বলেন, ও নবী, হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার খাঁটি উম্মত যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো ওযু বানাইয়া, হাসরের কঠিন সময় আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি
দেখে দেখে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাইতে থাকবো লাইনে দাঁড় করাইয়া। আমার উম্মতের আমার হাতে এক পেয়ালা পানি পান করবে হাউজে কাউসারের, আর জীবনে পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান করার লাইনে আমার উম্মতেরা দাঁড়ায়া পানি পান করবে সিরিয়ালে। এক পর্যায়ে দেখা যাবে একদল উম্মতেরা পানি পান করে গেল, আর একদল এখনো বাকি, কিন্তু পর্দা সামনে আটকায় দিল ফেরেশতারা। আমি বলবো ফেরেশতা আমার উম্মতেরা লাইনে দাঁড়ানো, পর্দা ফালাই না কেন বলো? ফেরেশতারা বলবেন নবী আপনি জানেননি এই উম্মত গুলো যারা এখন পর্দার বাহিরে আছে, আর আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সুন্নাত মানে নাই, বিরোধিতা করত, নামাজ পড়তো না, উলামায়ে কেরাম পাও ধরে ধরে নামাজের বয়ান করত, নামাজ পড়তো না, আলেমের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর মহাব্বতের বিরোধিতা, নবীর সুন্নতের বিরোধিতা করত। নবী বলেন আয়েশা তখন আমি রাগ অন্তরে আসবে, আমি বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, তোমরা আমার থেকে ভেগে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও জাগুয়ার মুসলমান, ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ, এত আমল, এত আলেম, এত তাকওয়ার পরও তারা কান্না বন্ধ করেন নাই। আর আপনার আমার তাদের তুলনায় কোনো ইলম নাই, কোনো আমল নাই, তাকওয়ার গন্ধ নাই, আবার চোখে কোনো কান্নাও নাই। নিজেও কান্না করি না, কেউ কান্না করবে তাও পছন্দ করি না। নিজেও নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ে পছন্দ করি না। কেমন কপাল আপনার, নিজেও দাড়ি রাখেন না, কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করেন না। নিজেও হালাল খান না, কেউ হালাল ভাবে খাবে তাও পছন্দ করেন না। ওরে আল্লাহর নবী যদি ওই দিন পর্দার বাইরে ফালাইয়া বলে ভেগে যাও, একটু চিন্তা করেন তখন উপায় কি হবে? আল্লাহর অর্ডার হয়ে যাবে এদের জাহান্নামের শিকল লাগাইয়া ধরো, এদের জাহান্নামের শিকল লাগায়া ভালো করে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা একটু তাকায় দেখেন, এত গরম, দিনের বেলা সূর্যের আলো ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, তারপরে এত গরম সহ্য করা যায় না। ফ্যানের বাতাস, এসি দিয়াও শরীর ঠান্ডা হয় না রে বাবা। এই গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায়া ঘুমাই। আর গুনার কারণে যে জাহান্নামের আগুনের গরম, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। চোখে পানি যদি না আসে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ডানে বামে কোনো কান্নাওয়ালা বান্দা যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো রে বাবা। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহর কাছে তওবা করে নাও, মনের বুঝাও রে মন। আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে, স্কুল কলেজে পড়ে, অভাব নাই, আমি কেন পারি না? আমার মতো কত বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? ও যুবক, ওই মা বাবার হয়তো বরদোয়া লাগছে, তাড়াতাড়ি মাপ চাও। যার মা নাই, বাবাও নাই, কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো। এই ঈদের আনন্দ চলে গেল, কত সন্তান মা বাবার পাশে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলো। আর একদল বান্দা বড় ইয়তীম, এই ঈদের আনন্দে সবার মুখে হাসি, কিন্তু ইয়তীম বান্দার চোখে পানি, মুখে কোনো হাসি নাই। বাবা বলিয়া ডাকতে পারে না, মা বলি একবার ডাক দিতে পারে নাই। ওই মা বাবা হারা ইয়তীমেরা চোখের পানি ছেড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে বাসায় যাইয়া দোয়া চাইও। মাকে গিয়া বলি, ওরে মা, আজকে দেখলাম ওয়াজের প্যান্ডেলে কত বান্দা চোখের পানি ছেড়ে মুনাজাত করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার।
তুমি মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। তুমি যদি মা দোয়া করো আমার মাওলা বুঝি কপাল খুলিয়ে দিবে। ওই মা যখন দোয়া করবে তোমার কপাল খুলিয়ে যাবে রে বাবা। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। বেয়াদবি করিও না, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। অন্তর থেকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার আর কোনোদিন কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। 2 দিনের মাহফিলের আজ শেষ দোয়ায় আমরা আপনার দরজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আনন্দ করেছিলেন। আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না। আপনি জানার পরেও রাগ করিয়া তাড়াইয়া দেন নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার জানলে আর সম্মানের চোখে দেখতেন না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই রে মালিক। আপনি কত দয়ার মালিক। গুনার কথা স্মরণ করে আপনার দরজায় হাজির হয়ে গেছে, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এরপর আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, আমাদের রোজা, ইফতারি, সাহারি, কত ঈদের আনন্দ, ওই ফিলিস্তিনের মুসলমানের কান্না। ওদের ইফতারি নাই, সাহারি নাই, ঈদের আনন্দ নাই। ওই জালেম ইসরায়েলিরা কত আঘাতের উপরে আঘাত। মা বাবার সামনে সন্তানের জবাই করে, মা বাবাকে জবাই করে। আয় আল্লাহ, ওদের কান্নার আওয়াজে ভারী হয়ে গেছে আকাশ বাতাস। ও আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না?
রহমতের চাদর বিছাইয়া দেন।